হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে চিকেনের কারি উইথ পোট্যাটো শেখাবো। তো এটার জন্য লাগছে, আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছিলাম, তারপরে ওতে সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। এর সাথে আমি সানরাইজের চিলি পাউডারটা অ্যাড করেছিলাম। তার সাথে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম যতক্ষণ না ব্রাউনিশ কালার হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে পেঁয়াজের। তার সাথে পেঁয়াজগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়। এরপরে খানিকক্ষণ ছাড়ানোর পরে আমি খানিকটা জল অ্যাড করে দিয়েছিলাম। তারপরে আমি এখানে 350 গ্রাম মতন চিকেন ইউজ করেছি। তো যতটা পরিমাণ চিকেন ইউজ করবেন ততটাই মশলার পরিমাপটা থাকবে, সেই অনুযায়ী দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন মতন। তো প্রথমবার একটু কম হয়ে গেছিলো বলে দ্বিতীয়বার আবার দিতে হয়েছে। তারপরে আমি ইউজ করেছি এখানে আলু। যেহেতু আমাদের বাড়িতে আলুটা সবাই খেতে চায়, তো সেই জন্য আমাকে আলুটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হয়েছে। যদি কেউ চান যে শুধু চিকেন কারি খাবেন তাহলে কিন্তু আলুটাকে স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, টেস্টে কোনো প্রবলেম হবে না। তারপর আমি গোটা মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে, আদা, গোটা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছিলাম। আর তার সাথে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো সমস্ত কিছু একসাথে আমাকে পেস্ট করে নিতে হবে। সেই জন্য মিক্সির জারে প্রথমেই আমাকে একটু তেল নিয়ে নিতে হবে, তারপরে আবার ওটাকে অ্যাড করতে হবে। এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাকে সমস্ত মশলাটাকে। কষিয়ে নেওয়ার পরে বাকি যে মিক্সিতে যে পেস্ট, যেটা আগে থেকেই বললাম বানিয়ে নিতে হবে, সেই মশলাটা আমাকে এখানে অ্যাড করে দিতে হবে। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট কষানোর পরেই মশলাটা থেকে তেল ছেড়ে দেবে। যতক্ষণ না তেল বার হচ্ছে ততক্ষণ কিন্তু এটা কষাতে হবে। ভালোভাবে কষিয়ে এটাতে ঢাকনা দিয়ে দিতে হবে। তারপরে ঢাকনাটাকে খুলে আমাকে এখানে ক্যাপসিকাম আর ধনেপাতা আমি এখানে দিয়ে দিয়েছি। যদি কেউ চান শেষেও ধনেপাতাটা ইউজ করতে পারেন, কিন্তু আমরা যেহেতু কাঁচা ধনেপাতার স্মেল অতটা পছন্দ করি না, সেই জন্য আগেই দিয়ে দিয়েছিলাম যাতে পুরোপুরি কষে ওটা ঠিকঠাক হয়ে যায়। তারপরে আমি এখানে ইউজ করে নিয়েছিলাম গরম মশলা পাউডার। তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম চিকেন মশলা। সব কিছু দিয়ে আমি একসাথে এটাকে মিলিয়ে নিয়েছিলাম। ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। তারপরে আবারও এটাকে ঢেকে রান্না করতে হবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর আবার ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপরেই আমাদের রান্নাটা কমপ্লিট। সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিয়েছি গার্নিশ করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।